তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাবা তাদের জন্য এই ভিডিওটি সেরা হবে। কারণ বাংলাদেশ নৌবাহিনীর মাঠ চলতেছে। ইতিমধ্যে ৪ই এপ্রিল ২০২৫-এর মাঠে সবুজ সেটের আসা কোশ্চেনগুলো আমরা কালেকশন করেছি অনেকগুলো। তাছাড়া অন্যান্য সেটের আপডেটও আমরা সংগ্রহ করেছি অলরেডি। ৪ই এপ্রিলের আগে কিন্তু অনেকগুলো মাঠ হয়েছে। তো আমরা আজকে আলোচনা করব সবুজ সেট নিয়ে। আশা করি এই সবুজ সেটের কোশ্চেনগুলো তোমরা মাঠে গেলে কমন পেয়ে যাবে যদি তোমাদের সবুজ সেট পড়ে। তাছাড়া অন্য সেট পড়লে তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু চলমান মাঠের আপডেট সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনগুলো মাঠে থাকে এবং থাকবে। যেহেতু এবারে চলমান মাঠের। তো চলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করি সবুজ সেট নিয়ে। তার আগে বলে নিচ্ছি, তোমরা যারা আমাদের প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারো এবং একটি লাইক দিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে নতুন নতুন আপডেটগুলো তোমরা আমাদের এখানে পেয়ে যাবা। আমরা প্রথম প্রশ্নটি দেখে নেই। একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত হবে? ১০৮ ডিগ্রি, ১০৯ ডিগ্রি, ১১২ ডিগ্রি, ১১৪ ডিগ্রি। এখানে ৪টা অপশন দেওয়া আছে। এই ৪টা অপশন থেকে আমাদের চুজ করে নিতে হবে। যেহেতু বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষায় এমসিকিউ আকারে হয়, সেক্ষেত্রে তোমাদের ৪টা অপশন থাকবে, তোমরা সেখান থেকে বেছে নিতে পারবা। তবে তোমরা এখানে ধারণা নিয়ে নাও, পঞ্চভুজ সম্পর্কে অবশ্যই একটু ধারণা নিয়ে যাবা। সেক্ষেত্রে সবুজ সেটের যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটার আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি এখনই। এটার অ্যান্সার হবে ১০৮ ডিগ্রি। অ্যান্সারগুলো সাথে সাথে তোমরা খাতায় নোট করে নিতে পারো প্রশ্নগুলো সহ। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ১ থেকে ১৩ এর মধ্যে মৌলিক বা মূলদ সংখ্যা কতটি? অপশন ক ৬, অপশন খ ৯, অপশন গ ১২, অপশন ঘ ১৪। এখানে বলা হয়েছে ১ থেকে ১৩ এর মধ্যে মৌলিক অথবা মূলদ সংখ্যা কয়টি? এটার অ্যান্সারও আমরা বলে দিচ্ছি। তবে তোমরা একটু ধারণা নিয়ে যাবা ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, বা ১ থেকে ৫০ পর্যন্ত কতটি, ১ থেকে ২০ পর্যন্ত কতটি, এটা জেনে যাবা। যেহেতু সবুজ সেটে এই কোশ্চেনটা এসেছে, এটার অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি। ১ থেকে ১৩ পর্যন্ত মৌলিক মূলদ সংখ্যা কতটি? এটার অ্যান্সার হচ্ছে ৬টি। আমরা এখন চলে যাব ৩ নম্বর প্রশ্নে। সৌরজগতের কোন গ্রহে উপগ্রহ নেই? বুধ, পৃথিবী, বৃহস্পতি, শনি। এখানে অ্যান্সার আমরা বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে বুধ। সৌরজগতের বুধ গ্রহের উপগ্রহ নেই। আমরা এখন চলে যাব ৪ নম্বর প্রশ্নে। তার আগে বলে নিচ্ছি, আমাদের প্রধানস একাডেমির এই আপডেটগুলো তোমরা চাইলেই আপডেটগুলো তোমরা হাতে পেয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা চলে যাব ৪ নম্বর প্রশ্নে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান কোন নাউন? আনকাউন্টেবল নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কাউন্টেবল নাউন। এটার অ্যান্সার আমরা বলে দিচ্ছি। তবে তোমরা একটু ধারণা নিয়ে যাবা কাউন্টেবল নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, এই সম্বন্ধে একটু নাউন সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবা। যেহেতু নাউন টপিকে এই কোশ্চেনটা চলে আসছে, এটার অ্যান্সার হবে আনকাউন্টেবল নাউন। আমরা বিস্তারিত যাচ্ছি না, এখন চলে যাবো আমার ৫ নম্বর প্রশ্নে। আগুন নিবানোর কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? আগুন নিবানোর কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? এটার অ্যান্সার আমরা বলে দিয়েছি, কার্বন ডাইঅক্সাইড। আমরা তারপর চলে যাব ৬ নম্বর প্রশ্নে। বলে নিচ্ছি প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে ২ করে। যেহেতু সেক্ষেত্রে তোমরা অলরেডি ১০ মার্ক কনফার্ম করে ফেলেছো। তো আমরা ৬ নম্বর প্রশ্নে চলে যাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়? ২, ৫, ৩, ৪। এটার অ্যান্সার হচ্ছে ২ বছর। জাতিসংঘ নিয়ে তোমরা আরও বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার এবং কোশ্চেন জেনে যাবা। জাতিসংঘ নিয়ে সার্চ করলে গুগলে অনেক কোশ্চেন পেয়ে যাবা। এই টাইপের এই কোশ্চেনটা সার্চ করলে তোমরা অনেক টাইপের কোশ্চেন পেয়ে যাবা এরকম। তো আমরা চলে যাই এখন ৭ নম্বর প্রশ্নে। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা, তামা, সোনা, কার্বন। এই ৪টা অপশন থেকে কোনটা হবে? আমি সবগুলো কোশ্চেনের পাশে তোমাদের বলে দেই কেন, যে এই কোশ্চেন টাইপ এবং এই কোশ্চেন টাইপের আরও কোশ্চেন তোমরা দেখে যাবা। কারণ সবুজ সেটে এই কোশ্চেনটা আসছে এবং অন্যান্য সেটে গিয়ে এই কোশ্চেনে যে ৪টা অপশন আছে, অপশন থেকে নেড়ে চেড়ে অপশনগুলো দিতেও পারে। সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার হবে রূপা। রূপা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি ৪টা অপশন থেকে। তো আমরা এখন ৮ নম্বর প্রশ্নে চলে যাব। ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে? ৭ গম্বুজ মসজিদ, ছোট সোনা মসজিদ, আতিয়া জামে মসজিদ, কুসুম্ব মসজিদ। এখানে ৪টা অপশন থেকে অ্যান্সার হবে হচ্ছে ৭ গম্বুজ মসজিদ। তো আমরা পরের প্রশ্নে যেতে যেতে তোমাদের বলে নিচ্ছি, আমাদের এই আপডেটগুলো সম্পূর্ণ মাঠ থেকে সংগ্রহ করে আমাদের স্টুডেন্ট দ্বারা। সেক্ষেত্রে এই আপডেটগুলো অবশ্যই তোমরা মাঠে কমন পেয়ে যাবে চলমান মাঠে। আমাদের প্রধানস একাডেমির পিডিএফ পাশাপাশি মাঠ চলাকালীন আপডেটগুলো দেওয়া হয়।
আমাদের কাছ থেকে তোমরা যদি পিডিএফ ফাইলগুলো নাও, সেক্ষেত্রে তোমরা তোমার মাঠ পর্যন্ত যতগুলো আপডেট আসবে সেগুলো তোমরা পেয়ে যাবা। এর পাশাপাশি আমাদের পিডিএফ ফাইলগুলো পাবা। দুটা সমন্বয় করে পড়লে লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা চলে যাই এখন পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, বইটি দ্বারা আমার অনেক উপকার হলো, বাক্যটিতে বইটি কোন কারক? এই প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য রেখেছি। আর বলে রাখি, এটি হচ্ছে লাল সেটের প্রশ্ন। এটি লাল সেটে এসেছিল এবারের মাঠে। এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা সবাই। অবশ্যই কেউ যদি না পারো তাহলে অবশ্যই গুগল করে অ্যান্সারটি বের করে তারপর কমেন্ট করবা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি হচ্ছে সবুজ সেটের 8টি কোশ্চেন এবং লাল সেটের একটি কোশ্চেন। সবুজ সেটের 8টি কোশ্চেনে তোমরা সেক্ষেত্রে 16 মার্ক এখানে নতুন পেয়ে গেলা। যদি তোমার সবুজ সেট পরে ইনশাল্লাহ এগুলো তোমরা কমন পেয়ে যাবা। তাছাড়া লাল সেটেরও আমরা একটা কোশ্চেন বলে দিয়েছি। তো আমাদের পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ভিডিও চলে আসবে।